আনন্দ কবিতা থেকে আজকে আমার স্কুল থেকে ছোট্ট নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে 163তম জন্মদিবস আমরা পালন করছি। একটি গান গাইবার চেষ্টা করছি। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। পিতার বুকে রেখেছ মোরে জনম দিয়েছ জননী করে, বেঁধেছ সখার প্রণয় ডোরে তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোলন, নদী গিরিবন সরস শোভন তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে জনমে মরণে শোকে আনন্দে তুমি ধন্য ধন্য হে। তোমার গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। পিতার বুকে রেখেছ মোরে জনম দিয়েছ জননী করে, বেঁধেছ সখার প্রণয় ডোরে তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। দুটি মার্জনীয় করতে করতে শিখবো। আমাদের যৌথ পরিবেশন কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলস্যে রইন বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে ওঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপীঠে। মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলুম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি, আমি বসেই থাকি।
সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগবে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? আমি সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ 6 ইঞ্চি করে উঁচু হয় তবে সে বট এই বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল। ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা বড় উঁচু হবে? যদি সেই গাছ বেঁকে যায় তাহলে জানি নে। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাওর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি হবে না লক্ষ্মী ছাড়া। মেরে তোমার পিঠ লাল করে দেব, তবেই তুমি সিধে হবে। আগে মারের ভয়ে, মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাজাত বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব কাজই হয়। কথায় আছে গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শিখতে পারে না। মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। দিনগত মধুসূদনের আলোর স্রোতে পাল তুলেছে। আরেকটি যৌথ নিবেদন, সারদামণি ঘোষ সাথে আমি গায়ত্রী। এবার আমরা একটু শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চোখে মম। কি বিচিত্র সাজ, আমি মনে ভাবিতেছিলেন এই কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারী ভারী। দেখি দেখি সহসা রথ থেমে গেল আমারই কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি মুড়ি, এ কি কথা রাজা বিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে বইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে
ছোট্ট একটি সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।